আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আজ যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে যে ফিতরা কারা দেবে কারা নেবে এ বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু ফিতরায় কিসের দাম দেবে এই বিষয় নিয়ে আলোচনা। অনেকেই সারা মাস সারা বছর সরু চাল খেয়ে আসছে, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে আটার দামে সে ফিতরা দিচ্ছে। এটি শরীয়তের দৃষ্টান্তে কীরকম? সর্বপ্রথম সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত পেশ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। প্রিয় বস্তু ব্যয় না করলে তোমরা পুণ্য লাভ করতে পারবে না। তোমাদের ব্যয় করা বস্তু সম্পর্কে আল্লাহ ভালো জানেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আনসারী সাহাবা ছিলেন। ইনি বাইরুহা নামক বাগান এনার কাছে খুব প্রিয় ছিল। ইনি আল্লাহ রসুলকে এসে বললেন যে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা তো নিজের প্রিয় মাহবুব জিনিস দান করতে বলেছেন, তা আমার কাছে মাহবুব হচ্ছে বাইরুহা নামক বাগানটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করলেন, খুব খুশি হলেন এবং তাঁর চাচাতো ভাইদের মধ্যে যারা অসহায় ছিলেন তাদের মধ্যে ভাগ করে দিলেন। আন আনাসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه রাহুল বুখারী ও মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য ওটা না পছন্দ করে। বোঝা গেল এই হাদিসের দ্বারাই হয়তো আনাস বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করো। তাহলে বোঝা গেল আমরা যারা সারা বছর সরু চাল খেয়ে আসছি আর ফিতরা দেওয়ার সময় আটার দামের ফিতরা দিচ্ছি, এই হাদিস ও কোরআনের আয়াতের দ্বারা বুঝতে পারলাম যে আমাদের কাজটা কীরকম হচ্ছে। ওই জন্য আমাদের সচেতন হওয়া দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাছে খুব বেশি সম্পদ থাকতো উনি কিশমিশ দিয়ে ফিতরা দিতেন। তারপর যেন একটু লো হতো উনি খেজুর দিয়ে ফিতরা দিতেন। তারপরে যেন একটু লো হতো উনি বাজরা গম দিয়ে উনি ফিতরা দিতেন। তো এর দ্বারা বোঝাতে চাইলেন যে যাদের আল্লাহ কোটিপতি করেছেন তারা কিশমিশের দামে ফিতরা দেবেন, যারা লাখপতি তারা খেজুরের দামে ফিতরা দেবেন, আর যারা হাজারপতি তারা দেবেন যে যে চালটা খান সারা বছর খেয়ে এসছেন সেই চালের ফিতরা দেবেন। 1 কেজি 660 গ্রাম ও সে ঝামেলায় না গিয়ে ডাইরেক্ট 2 কেজি দিয়ে দেবেন। আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্যই তো দিচ্ছেন। যেহেতু ফুকারা বলেছেন 1 কেজি 660 গ্রাম, তো আপনি ডাইরেক্ট 2 কেজির দাম দিয়ে দেন, আল্লাহ তাআলা কবুল করবেন। দেখেন, একটা সাবজেক্টে পরীক্ষা হলেই সরকার নিয়ম বেঁধে দেয় বা স্কুলে মাস্টাররা 30 পালি পাস, আর 80 পালি, আর যারা 100 পাচ্ছে 99 পাচ্ছে তাদের মধ্যে আর যে 30 পেয়েছে কতটা ডিফারেন্স সম্মানের দিক থেকেও গুরুত্বর দিক থেকেও। তাহলে বোঝা গেল যে আমরা যদি দায় সারতে চাই তাহলে আমরা গমের দাম দেবো, আটার দাম দেবো, আর যদি না আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং নেকি অর্জনের জন্য ফিতরা দেবো তাহলে কিন্তু আমরা যে যে চালটা খাই সারা বছর খেয়ে এসছি সেই চালটার দাম দেবো ইনশাআল্লাহ। আশা করি যে বুঝাতে পেরেছি যে ফিতরা কী দোয়ার দরকার আর কোনটা দোয়ার দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, এই বিষয়টা এক অপরের কাছে পৌঁছাবার ব্যবস্থাও করে দিন, বলেন আমিন।